পেঁয়াজগুলো আমি ভাইজা নিতেছি, এক এক করে সবগুলো ভাইজা উঠে নিব। হোটেলের জিনিস আমার পছন্দ না, আমি নিজে হাতে তৈরি করে সবসময় খাই আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আমি মানুষটা কালো, কিন্তু আমার রুচি অন্যরকম। আমি কারো হাতে রান্না খেতে পারি না, আমার নিজে হাতে তৈরি করি, আমি যাই তৈরি করি সেটাই আমার ভালো লাগে, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোটোবেলা আমার মায়ে যখন বানাইতো, আমরা কুমিল্লার মানুষ, আমার মা যখন বানাইতো তখন তো খালি ছটপট ছটপট করতাম যে কখন মায় আমার হাতে একটা দিব আমরা খামো, আফসোস করতাম। আর এখনকার নাতিপুতিরা বানায় মুখে উঠাই দিলেও খাইতে চায় না, তারপরও আমি সবসময় আমার নাতিনদেরকে আমি নিজে হাতে তৈরি করে খাওয়াই। তো আমি সবগুলো পেঁয়াজ এখানে ভাইজা নিতেছি, আর আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। তো মা দাদির হাতের রান্নার কথা কিন্তু মুখে বলা শেষ করা যায় না। যারা প্রবাসী আমার ভাইরা কি বাপের বয়সী, চাচার বয়সী যারা আছেন, ছেলের বয়সী, তো তারা প্রবাসা থেকে অনেক আফসোস করে যে মায়ের হাতের রান্না খাইতাম কত মজা লাগতো, মায়ের হাতে এটা খাইতাম ওটা খাইতাম। তারাও প্রবাসা থেকে বাংলাদেশের খাওয়ানোর আশা করে। একটা ভিডিওতে দেখলাম যে এক প্রবাসী ভাই চিতই পিঠা বানাইয়া, দুধ চিতই পিঠা বানাইয়া রান্না করে খাইতেছে। যাই হোক, যেরকমই পারছে তাও তো মনের আফসোসটা মিটাইতে পারছে। তো এটাই বাস্তব যে মানুষের জীবনে যখন মা বাবা বেঁচে থাকে, মা বাবার কিন্তু অনেকেই কদর করে না, যখন মরে যায় তখন কদর করে। আমি অন্যজনের কথা না বলে আমার কথাই বলতেছি। আমার মা যখন বেঁচে ছিল তখন বুঝি নাই, মারে অত অবহেলা করি নাই, তারপরে পরের বাড়িতে আসলে কি আর মা বাবার খবর নেওয়া যায়? আমি শ্বশুর বাড়ির থেকে আমি সকালে আসতাম, বিকালে চলে যাইতে হইতো, নাইতে ঘরের আর হান্ডি পাতিল ভাঙাচুরা হইতো। তো আর দেরি করতাম না, লগে লগেই পোলাপাইন নিয়ে যাইতাম বা স্বামীর বাড়ি। তো মানুষের জীবনে অনেক কিছুই থাকে ভাই, অনেক সময় ভুলভ্রান্তিতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলি, মনের দুঃখের কষ্টেরগুলো কথাগুলো বলে ফেলি। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর আমার ভুলভ্রান্তি যেখানে আছে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। এখানে রান্না করছিল মুরগির মাংস বগুড়ার আলু দিয়ে, এটা আর একটু টানাবো, মাখো জোল করে রান্না করছি। আমার ভাইও একজন প্রবাসে ছিল, তার কথা মনে করেই আমি এই ভিডিওগুলো করি। প্রবাসে থাকলে কিন্তু রান্না করে খেতে পারি না, যারা তাদের কষ্ট হয়ে যায়। মায়ের কথা তখন ঢুকে ঢুকে মনে হয়। আমার ভাই বলতো, মা আমি প্রবাসে আছি ঠিকই, তোমার কথা আমি বলতে পারি না, তোমার রান্নার স্বাদ বলতে পারি না। তারপরও রান্না করে খাইতো আর আফসোস করতো। যখন প্রবাস থেকে বাংলাদেশে আসতো তখন এই কথাগুলো বলতো। তো আমার ভিডিওটা সেই উপলক্ষে করা, এই উপলক্ষে করে আমি রান্নার ভিডিওগুলো করি, যে আমার প্রবাসে যারা ভাইয়েরা, আমার ছেলের বয়সী, বাপের বয়সী, মায়ের বয়সী যারা আছেন, কি নতুন গেছেন, তাদেরও একটু কষ্ট হয়ে যায় রান্না করে খাইতে। আমি তাদের উপলক্ষ করে, আর ঢাকা শহরে যারা মেসে থাকেন, আমাদের বাংলাদেশে মেয়েরা অনেকেই রান্না করে খেতে পারে না। তা আমার ভিডিওগুলো দেখে যদি একটু উপকার হয়, তাই আমার ভিডিও করা সার্থক। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।